রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইকম্যান, মাইকে হাত লাগাও। কোন দিকে বক্স রেখেছো? এই তো বক্স, বক্স ছাড়িও না তোমরা। ওকে ওদিকে দাও, আমাদের দিকে দিও না, আমাদের দিকে হর্ন দাও। হ্যাঁ, ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم وقال الله تبارك وتعالى في موضع آخر وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا. ثم ننجي الذين اتقوا ونذر الظالمين جثيا. وقال النبي صلى الله عليه وسلم اتقوا النار ولو بشق تمرة فمن لم يجد فبكلمة طيبة. رواه البخاري. बात थोड़ी सी बयां होती है सबके काम की. बात थोड़ी सी बयां होती है सबके काम की.
दिल हर शख्स को उस पर लगाना चाहिए। कितनी ही छोटी होने की तो उसे हल्की न जान, कितनी ही छोटी होने की तो उसे हल्की न जान। रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। रब के बख्शिश के लिए कोई बहाना चाहिए। खूब रोए दिल जहन्नम, खूब रोए दिल जहन्नम, गर तुझे खौफ है। खूब रोए दिल जहन्नम, गर तुझे खौफ है। आतिशे दोज़ख को आंसू से बुझाना चाहिए। आतिशे दोज़ख को आंसू से बुझाना चाहिए। बात थोड़ी सी बयां होती है सबके काम की, गोश दिल हर शख्स को उस पर लगाना चाहिए। শ্রদ্ধেয় ও যোগ্যতম আজকে নির্বাচিত সুদক্ষ সভাপতি মহাশয় ও মঞ্চে উপস্থিত উপবিষ্ট ওলামায়ে কেরাম ও সামনের বসে থাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা ইসলাম পিপাসু দিন দরদি ভাই বন্ধুগণেরা ও আমার অবলা সরলা দিনের পিপাসিতা দিন দরদি পদ্মানাসীন মা বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহর অসংখ্য প্রশংসা, যিনি আমাদেরকে আজ ঠান্ডার মৌসুমে ও ঠান্ডার রাত্রিতেও সুযোগ ও সুতৌফিক দান করেছেন, মন মানসিকতা দান করেছেন ইসলামী সভায় অ্যাটেন্ড করার। তারই শত রকমের প্রশংসা, যিনি এত মানুষকে এত রকমের তৈরি করেছেন, বিভিন্ন মানুষের বিভিন্ন ধারা, বিভিন্ন আশা, বিভিন্ন আকাঙ্ক্ষা আর বিভিন্ন চাল চরিত্র, চেহারা, রং, কালার সব আলাদা আলাদা। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা প্রাণ খুলে বলি, যেহেতু আমরা খুব সুখে এবং শান্তিতে আছি, আলহামদুলিল্লাহ। এবার বলুন, সবাই বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার আখেরে নবী হযরতে আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন, যিনি আমিনার সন্তান হিসাবে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, মদিনায় তিনি অস্ত গেছেন। তিনি সারা বিশ্বের জন্য রহমত স্বরূপ এসেছিলেন। তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে দিন এবং দাওয়াতের কাজ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন, যার তোফাইলে, যার বদৌলতে আমরা এই দিনকে পেয়েছি। তাই তার প্রতি আল্লাহ পাক শত কোটি দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ পাক করুন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ছেলের জন্য 500 টাকা। আচ্ছা, ছেলের জন্য 500 টাকা। জাযাকাল্লাহু খাইরান জাযা। তো আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মাহ হিসাবে আমাদেরকে টিকিয়ে রেখেছেন। আমরা উম্মাত হিসাবে এখনো কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ মরতে দম তক
কাজ করে যাব। আর তিনি যে রাস্তাগুলো আমাদের দিয়ে গেছেন, বলে গেছেন আমাদের সুধারের জন্য, আমাদের জীবন তৈরি করার জন্য, পরকালটাকে উজ্জ্বল করার জন্য, তাই তার প্রতি দিনে 70 বার 1000 বারও দুরূদ পাঠালেও তার হক পূরণ হবে না। এত কঠোর পরিশ্রম করেছেন, ভাবতে অবাক। তিনি অল্প দিনে তো অল্প দিনে অল্প সময়ে এত বড় কাজ করে আমাদের ধন্য জানিয়ে গেছেন, ধন্য বানিয়ে গেছেন, ধন্য হওয়ার সুযোগ করে দিয়ে গেছেন। এই জন্যে নবী আমাদের নবীকুলের শিরোমণি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অগণিত দুরূদ শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম ভাই সকল, কিছুক্ষণের জন্য আমি আপনাদের সামনে আপনাদের এলাকার একজন খাকসার গুনাহগার, হতভাগা আমি এসে উপস্থিত হয়েছি। আমি আজকের যে আলোচনা রাখবো আশাবাদী আল্লাহর কাছে, সেটি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার কি উপায়, জাহান্নাম থেকে আমরা কি কর্ম করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য কি কি করণীয় লাগবে, কিছুটা অংশ তুলে ধরার চেষ্টা করব পবিত্র আল কোরআন এবং আল হাদিসের আলোকে সামনে রেখে। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের সূরাতুল মারিয়াম আয়াত নম্বর 71 এবং 72 পরিবেশন করেছি। তারই সাথে সাথে সহিহ বুখারীর একটি হাদিস নাম্বার 6563, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1016 এবং পবিত্র আল কোরআনের আরেকটি জায়গা থেকে আয়াত সূরাতুত তাহরিম থেকে আমি আপনাদের সামনে সেটাকেও পরিবেশন করেছি। ইনশাআল্লাহ এগুলোকে সামনে রেখে সূরা তাহরিম আয়াত নম্বর 6 আমি আলোচনা করব। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেহেতু আল্লাহর বান্দা, আমরা সব সময় গুনাহতে, পাপে, ভুলে ভরা জীবন আমাদের। এই ভুলে ভরা জীবনে আমরা পড়ে থেকে দিন রাত ভুল করতে আছি, ভালোটাও করতে আছি, ভালো করছি, মন্দও করছি। তো আসি, আমাদেরকে খুব সহজেই আল্লাহ পাক এত সুন্দর সুন্দর সুযোগ দিয়েছেন যে খুব সহজে আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু কর্মটা করা লাগবে। কর্মটা খুব বড় কর্ম নয়, খুব বেশি কষ্ট নয়। যেই শাস্তি, যেই দুর্ভোগ, যেই দুঃখ, যেই জ্বালা, যে যন্ত্রণা, তার তুলনায় যে কর্মটা লাগবে, যে কর্মের দ্বারা আমরা কি করতে পারবো, আমরা জান্নাত লাভ করতে পারবো, সেটি কিন্তু খুব ছোট্ট, তুলনা করতে গেলে একেবারে ছোট্ট। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিস আপনাদের শোনাই, সহিহ তিরমিজি হাদিস নম্বর 241। নবী আমার বলেছেন খুব সহজ উপায়, একটু শুনবেন গুরুত্ব দিয়ে। এই কাজগুলো করতে গেলে আমাদের লাভ কতটা হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকু তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। যে অর্থ হলো সহিহ তিরমিজির হাদিস একেবারে সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই ব্যক্তি আল্লাহর স্বার্থে, তার মানে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যেই আল্লাহর বান্দা নামাজ আদায় করবে, কতদিন? নবী বললেন 40 ইয়াওমান, 40 দিন মাত্র লাগবে। 40 দিন রীতিমতো এটাকে আপনাকে ফলো করতে হবে। নবী আমার বলেছেন 40 দিনে কত নামাজ হবে? 40 পাঁচে আপনার 200 নামাজ হয়।
এই 200 খানা নামাজ 200 বার আপনি মসজিদে যাবেন, 200 বার আপনি নামাজ আদায় করবেন গুরুত্ব সহকারে। তার আগে এবং তারপরে গুরুত্ব ছেড়ে দিতে হবে এটা কথা নয়, এই গুরুত্বটা দেওয়া লাগবে কন্টিনিউ ভাবে। আল্লাহ নবী এর ফজিলত বর্ণনা করলেন। নবী আমার বলেছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের স্বার্থে যে আল্লাহর বান্দা 40 দিন নামাজ পড়বে। কেমন নামাজ? ফি জামাআতিন, জামাত সহকারে নামাজ পড়বেন। মুয়াজ্জিন আজান দিয়েছেন, ইমাম সাহেব আছেন, নামাজ আজানের পরে যে জামাতটা হবে, প্রথম জামাত হবে, এটাই হচ্ছে জামাত। এই জামাতে ইমাম সাহেব যখন আপনার আল্লাহু আকবার বলবেন, নামাজে দাঁড়িয়ে গেলেন, এটাই হচ্ছে আপনার তাকবীরে তাহরিমা, প্রথম তাকবীর। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাফতিহুস সালাত বিতাকবীর। নবী আমার নামাজ যখন শুরু করতেন তখন তাকবীরের মাধ্যমে তাকবীর দিয়ে শুরু করতেন, আল্লাহু আকবার। এটাই হচ্ছে সুর, এটাই হচ্ছে তাকবীরে তাহরিমা। এই তাকবীরটার এত গুরুত্ব রয়েছে। এই তাকবীর পড়ার কারণে, এই তাকবীরটা পাঠ করার কারণে একে তাহরিমা বলা হয়েছে। দুনিয়ার যাবতীয় কাজ আপনার জন্য হালাল ছিল, কিন্তু এখন আপনার নিষিদ্ধ হয়ে গেল। এখন আপনি দাঁড়িয়ে গেছেন, আল্লাহর দরবারে দাঁড়িয়ে গেছেন, আল্লাহকে হাজির রেখেছেন, আল্লাহকে সামনে রেখে কথা বলছেন, হে রহমান, আল্লাহ তুমি মেহেরবান, আল্লাহ তোমার সামনে আমি আমার সব কিছুকে ন্যস্ত করে দিয়েছি। রব্বুল আলামিন, আল্লাহ দুনিয়াতে নানান কাজ আছে আল্লাহ আমার মাথাতে, কিন্তু রব, হে আমার দয়ালু দাতা, হে রহমান, আমি সবকে ত্যাগ করে দিলাম। এই জন্য ত্যাগ করে দিলাম, আল্লাহ তুমি যেন আমার প্রতি যেন সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তুমি যদি রাজি হয়ে যাও, আল্লাহ তুমি বিদায় ভাষণে আল্লাহ তোমার নবী বলেছেন, হে আল্লাহ তোমার নবী বলেছেন যে আল্লাহ পাক এটাই কথা বলতে চাইছেন, ওয়ারাজিতু লাকুমুল ইসলাম দীনা। বান্দারে আমার, আল্লাহ পাক বললেন, হে নবী আমার, আপনি পাঠ করে দেন আয়াতটা। আল্লাহ পাক বলতে চাইলেন, বান্দারে তোমাদের প্রতি আমি রাজি এবং সন্তুষ্ট হয়ে গেলাম যে তোমাদের দিন, তোমাদের ধর্ম হলো ইসলাম। আল্লাহ তাই ইসলামকে মেনে নিয়েছি। ইসলামকে মান্যতা দেওয়ার পরে এ আল্লাহ সব কিছুকে ত্যাগ করে তোমার দরবারে একজন নিঃস্ব হয়ে দাঁড়িয়ে গেছি। আল্লাহ তাকবীরে তাহরিমা 40 দিন যে আল্লাহর বান্দা নামাজ জামাতের সহিত পাঠ করবেন, আদায় করবেন, কিন্তু তাকবীরে উলা প্রথম তাকবীরটা যেন আপনার ছুটে না যায়। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবেন, ইমাম সাহেবের এই আল্লাহু আকবারের তাকবীরের অত্যন্ত দাম, যে উনি প্রতিটা মুসাল্লির ইমামতি করছেন, প্রত্যেকটা মুসাল্লি তাকে অনুকরণ করছেন। প্রত্যেক ধর্মের লোকেরা দেখে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, এ কি লীলা, কি খেলা। একজন বলল আল্লাহু আকবার, আর একেবারে নিস্তব্ধ নীরব। প্রত্যেকটা মানুষ, লক্ষ লক্ষ মানুষ তার জামাতে থাকলে আর কেউ কথা বলবে না, ডানেও দেখবে না, বামেও দেখবে না, ওপর দিকে দেখবে না, সামনের দিকে দেখবে। যেমন ইমাম করছেন, ইমামের অনুকরণ করে প্রত্যেকটা মুক্তাদি নিজেও বলছেন আল্লাহু আকবার। আপনিও বলবেন, ইমামের সাথে সাথে আপনিও বলবেন আল্লাহু আকবার। এই তাকবীরে তাহরিমা, এই তাকবীরে উলা যেন আপনার ছুটে না যায়। যদি আপনি 40 দিন এভাবে যদি নামাজটা আদায় করতে পারেন, কতবার বললাম? 40 ওয়াক্ত। 40 ওয়াক্তের নামাজ শুধু আপনি আদায় করলেন, লাভ কত হলো? আমার নবী বলেছেন, লাভটা আপনার হবে কি? কুতিবা লাহু বারাআতান, 2খানা জিনিস থেকে আপনার মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে। আপনি মুক্তি হয়ে গেলেন, মুক্ত হয়ে গেলেন, মুক্তি পেয়ে গেলেন। রব্বুল আলামিনের নবী বললেন, 2খানা মহা জিনিস থেকে, 2খানা মহা বিপদ থেকে আপনি বেঁচে গেলেন। যেই দুটো বিপদ মানুষকে বিপর্যয় নিয়ে যাবে, যে দুটো বিপদ মানুষের সুখকে কেড়ে নেবে, যেই দুটো বিপদ মানুষকে একেবারে অধপতন
পরিবর্তনে নিয়ে যাবে, তার হাড় হাড্ডিগুলোকে জ্বালিয়ে দেবে, তার রক্তগুলোকে জ্বালিয়ে দেবে, তার চরকগুলোকে জ্বালিয়ে দেবে, তার লোম তার চাম সবকে জ্বালিয়ে দেয়। এত জ্বালা হবে, এত জ্বালা হবে যে জ্বালা সহিবার মানুষ ক্ষমতা রাখবে না। কিন্তু বন্ধুরে, রব্বুল আলামিন সেই দিন কষ্ট দেওয়ার জন্য আল্লাহ পাক বারবার আপনার চাম শেষ হয়ে যাবে, আবার রব্বুল আলামিন আপনাকে সেই রকমের দেহ দিবেন, আবার জ্বালাবেন, আবার শেষ হবে, আবার জ্বালাবেন, আবার শেষ হবে। আল্লাহর নবী বললেন 40 দিন যখন একটা মুসলমান মানুষ, ইমানদার মানুষ নামাজ আদায় করলো ইমামের সাথে জামাতের সহিত, তাকবীরে উলা প্রথম তাকবীর তার যেন ছুটে না যায়। দুইখানা লাভ, বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে পরিত্রাণ, ওয়া বারাআতুন মিনান নিফাক, আর একটা পরিত্রাণ নেফাক থেকে। নেফাকটা কি? নেফাকটা এমন বড় জ্বালা, নেফাকটা এমন বড় ক্যান্সার, নেফাকটা এত বড় অসুখ, এই অসুখ যার মধ্যে ঢুকে গেছে তিনার পরিত্রাণ হবে না। এদের সম্বন্ধে যাদের মুনাফিক বলা হয়, যারা মনে করে এই দলকে খুশি রাখলাম, ওই দলকে খুশি রাখলাম, একে বলছে আমি তোমার আছি, ওকে বলছে আমি তোমার আছি, লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা ইল্লা, এনা এদেরকার থাকলো না ওদিকের থাকলো, এনা এদিকের বন্ধু না ওদের বন্ধু, কারো বন্ধু নয়। এদের সম্বন্ধে রব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন, শুধু জাহান্নামের জ্বলন্তময় আগুন, জাহান্নামের জ্বালা বরদাস্ত করা যাবে না। কিন্তু বন্ধুরে, মা বোন আমার, আল্লাহ পাক বলেছেন এমন জাহান্নাম দিব যেই জাহান্নামটা সবচাইতে নিচু হবে, নিম্নমুখী হবে, সর্বনিম্নের জাহান্নামে এই মুনাফিকদের আমি ঢুকিয়ে দেব। আল্লাহু সামাদ। মুনাফিকদের জ্বালা কত! মুনাফিকেরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করেছে, রসুলের সাথে ধোঁকাবাজি করেছে, মুসলমানদের সাথে ধোঁকাবাজি করেছে, মুসলমানদের সাথে বেঈমানি করেছে, এদের ধোঁকায় ফেলেছে। বিভিন্ন লড়াইয়ে, বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে এত বড় বেঈমানি, পাকা পাকা বেঈমানি করেছে। রব্বুল আলামিন এদেরকে চিহ্নিত করে দিলেন। গাজওয়ায়ে তাবুকে বিশেষভাবে এদের পল খুলে দিয়েছেন, এদের রাজকে একেবারে পরিষ্কার করে দিয়েছেন, এদেরকে চিহ্নিত করে দিলেন। এরাই হচ্ছে মুনাফিক। এদের আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত যাওয়ার জন্য, মুমিনেরা যখন জান্নাতের দিকে যাবে, তখন ওরা তো সাথ ধরবে, ওরা তো জানে এর সাথ ধরে এদিকে, ওর সাথ ধরে ওদিকে, এরাও যাবে। রব্বুল আলামিন তাদের লাইটটাকে কেড়ে নেবেন, তাদের আলোটাকে কেড়ে নেবেন, আলোটা অন্ধকারে পড়ে যাবে, আর তারা যেতে পারবে না, সামনের দিকে যেতে পারবে না। ওই দিন হাওমা করে মুমিন মুসলমানেরা দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা, ইয়ে পরওয়ারদিগারে আলাম সূরা তাহরিম, ইয়ে রব্বুল আলামিন, আল্লাহ ওদের কাছ থেকে তুমি লাইট কেড়ে নিয়েছো, আল্লাহ রে আমাদের লাইট যেন অফ না হয়ে যায়। আল্লাহ তুমি আমাদের আলোটাকে পরিপূর্ণ করে দাও, যেন আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি। মুনাফিকদের দ্বারা তুমি রাখিও না, মুনাফিকের মতো আমাদের লাইট তুমি কেড়ে নিও না। আল্লাহু সামাদ। তো বুঝতে পারলেন যে কত জ্বালা, এদের কত জ্বালা। এই জ্বালা থেকে পরিত্রাণ পাবেন কে? যদি আপনি 40 দিন নামাজ জামাতের সহিত যদি আপনি পাঠ করেন, আদায় করেন, তাহলে আপনার এই একটা হয়ে গেল, আপনি জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় আপনি পেলেন। জাহান্নামে আপনাকে যেতে হবে না, ইনশাআল্লাহ যেতে হবে না, আল্লাহ নিয়েও যাবেন না। আল্লাহুস সামাদ। আরো নবীজি বললেন কখন? আর একটা শুনেন হাদিস। আল্লাহর নবী বলেছেন লাইয়ালে জান্নারা আহাদুন সাল্লা কাবলা তুলুই শামসে ওয়া কাবলা গুরুবিহা ইয়ানিল ফাজরা ওয়াল আসরা। মুসলিম 634 নম্বর। নবী আমার বললেন, ওরে আমার উম্মত বর্গ শুনে নাও,
তোমাদের জন্য আমি সন্দেশ নিয়ে এসেছি, তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর সন্দেশ তোমাদের সামনে পরিবেশন করে দিলাম। তোমরা যদি নিজেকে বাঁচিয়ে নিতে চাও, তোমরা যদি নিজেকে যদি উজ্জ্বল করতে চাও, তোমরা যদি নিজেকে বাঁচিয়ে নিতে চাও, নবীর বর্তমান নবী আছেন, নবী যেই সমস্ত রাস্তা তোমাদের জন্য বহু চেষ্টা করে আল্লাহর কাছ থেকে উদ্ধার করেছেন, এটা যদি তোমরা নিতে চাও তাহলে শুনে নাও, হরগিজ কোনোদিন যাবে না, কোনো মতে যাবে না জাহান্নামে। কোনো একজন ব্যক্তি যাবে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। কোন ব্যক্তিটা? যারা সাল্লা কাবলা তলই শামসি ও কাবলা গরু বেহা, সূর্য উদয় আগে এবং সূর্য ডুবার, সূর্য অস্ত যাওয়ার আগে যারা নামাজ রীতিমতো আদায় করবে, অর্থাৎ ফজরের নামাজ এবং আসরের নামাজ গুরুত্ব সহকারে যারা আদায় করে, সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্ব নবী আমার দিয়েছেন। এই দুটো সময় এমন আছে, এই দুটো সময়ে ফারিস্তাদের আগমন ঘটে এবং ডিউটির পরিবর্তন হয়ে যায়। ডিউটির পরিবর্তন, যারা ফজরের টাইমে এসেছেন তারা আসরের টাইমে বিদায় হয়ে যাবেন, যারা বিদায় হবেন আসরের টাইমে যারা এসেছেন তারা ফজরে বিদায় হয়ে যাবেন। বন্ধু আমার, রব্বুল আলামিন কেমন করে আপনার আমাদের মান কত দিয়েছেন আল্লাহ। আল্লাহ পাক বলবেন, বান্দারে আমার, আমার ফারিস্তা তোমাদের ডিউটিতে পাঠিয়েছিলাম। কোথায়? টেটিয়া গ্রামে পাঠিয়েছিলাম, হরিশ্চন্দ্রপুর এলাকায় পাঠিয়েছিলাম, পশ্চিমবঙ্গের মালদা জেলার অন্তর্গত হরিশ্চন্দ্রপুর থানার আশেপাশে সমস্ত লোকদের দেখার জন্য তোমাদের পাঠিয়েছিলাম। তোমরা একটু বলো, ফজরের টাইমে তোমরা গিয়েছিলে, তোমরা গিয়ে কি দেখলে? আর যখন আসরের টাইমে তোমরা নিজের ডিউটি শেষ করে যখন আসলে, তখন তোমরা কি দেখে আসলে? এটা তোমরা রিপোর্ট দিয়ে দাও। আল্লাহ জানছেন আমার বান্দারা কেমন ছিল, আল্লাহ জানছেন ফারিস্তারা কি দেখেছে। তথাপি আল্লাহ ফারিস্তাদের মুখ থেকে বলার জন্য আল্লাহ বলবেন, আমার ফারিস্তা বলে দাও, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদের কেমন অবস্থায় তোমরা ছেড়ে এসেছো। যখন তোমরা এসেছিলে তখন তারা কি কর্ম করছিল? তারা গল্প গুজবে ব্যস্ত ছিল, খেলাধুলায় ব্যস্ত ছিল, রাজনীতি নিয়ে ব্যস্ত ছিল, না বেঈমানি করছিল, না তসবিহ নিয়ে ব্যস্ত ছিল, না আল্লাহ আল্লাহ করছিল? কোনটা করে তোমরা একটু রিপোর্ট করে দাও। রিপোর্ট তোমাদের করতে হবে। তারা বলছে, আল্লাহ তোমার বান্দারা হরিশ্চন্দ্রপুরের বান্দারা তোমার টেটিয়া এলাকার এত সাধু, এত সৎ, এত ভালো, তোমরা ওদের মনে হয় ডিস্টার্ব হয়েছে রে বাবু, তোমরা এই একটু সরে যাও, ওদের একটু সুযোগ দাও। তো এত ভালো, কেমন ভালো? তো বলছে, আল্লাহ দেখেন, আল্লাহ পাক আপনার আমার মান কি করে বৃদ্ধি করেছে, মানটাকে কেমন করে বাড়ালেন। কারণ সারা দুনিয়াতে অনেক উম্মত এসেছে, তাদের তুলনায় অধিক মাত্রায় মানুষ যাবে জান্নাতে, তারা হবে উম্মতে মুহাম্মাদিয়া ইনশাআল্লাহ। বলুন আলহামদুলিল্লাহ। তারা কারা? আমরা, আপনারা। আল্লাহ পাক এদেরকে এমন সুন্দর করে রিপোর্টটা নিলেন, আর এরাও রিপোর্ট যে পেশ করছেন কোন ক্যাটাগরি কিছু করেননি, সুন্দর করে সাজিয়ে রিপোর্ট করেছেন। যারা যত শিক্ষিত হবে, যত ভালো অভিজ্ঞ লোক হবে, যত অভিজ্ঞ ফারিস্তা, যে সে ফারিস্তাকে পাঠা হয় না, তারা কত যে অভিজ্ঞতা রাখে, সুন্দর করে রিপোর্টকে সাজিয়ে আল্লাহর কাছে দরবার করছে আমাদের হয়ে। কি বলবে? ইয়া রাব্বাল আলামিন, ইয়ে রহমান, ইয়ে আমাদের রব মালিক, ইয়ে রব্বুল আলামিন, মাবুদ আমাদের আল্লাহ গো, ইজ আতাইনা বহুম ইউসাল্লুন ওয়াই তারাকনা, হে রব্বুল আলামিন, যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখনও দেখলাম তারা নামাজে আছে, আর যখন তাদের আমরা ছেড়ে আসলাম, ডিউটি শেষ করে আসলাম, তখনও তারা নামাজে আছে। তাহলে কি হয়ে গেল? আল্লাহর কাছে রিপোর্ট হয়ে গেল, তোমার বান্দারা দিনের বেলাও ব্যস্ত আছে, রাতের বেলাও ব্যস্ত আছে, দুই টাইমের নামাজে ডিউটি পরিবর্তনের সময় যদি আপনার হাজিরি হয়ে যায়, দেখবেন লেবারগুলো অনেক সময় যখন হাজিরি করতে আসে মুন্সিজি, সবাই বলছে আমাদের হাজিরি লিখে নাও,
তারপরে দেখলাম ওদিকে গল্প করছে, এদিকে গল্প করছে, ওদিকে ঘুরছে, এদিকে বাজারে ঘুরছে। হাজিরের টাইমে সব হাজির। তো মোমেন বান্দারা আসরের নামাজে বিশেষভাবে হাজির হয়েছে, যে একবারে জামাতে। আর ফজরের টাইমে দুটো টাইমকে বিশেষ ভূমিকা পালন করেছে। অন্য তো করতে হবে, যারা করবে তারা সবটাই করবে, কিন্তু এই দুটোর গুরুত্ব বেশি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দুটো টাইমকে যারা মেনটেন করবে, যারা এইভাবে যাবে, তারা কোনো দিন জাহান্নামের জ্বলন্তময় আগুনে যাবে না, যাবে না, যাবে না, ইনশাআল্লাহ যাবে না। যে তাহলে পেয়ে গেলেন আল্লাহ পাক আমাকে আপনাকে কত সুন্দর ইয়ে দিলেন। বলছেন রাব্বুল আলামিন, আমরা যখন গিয়েছিলাম তখনও তারা নামাজে, আর যখন তাদের ছেড়ে আসলাম তখনও তাদের নামাজে দেখলাম। রাব্বুল আলামিন এর মানে হলো তোমার বান্দারা নামাজেই নামাজে থাকে, নামাজেই নামাজে থাকে। বন্ধুরে আমার, রাব্বুল আলামিন এরকমের সুযোগ আমাদের দান করেছেন, এই রকমের সুযোগ আমরা পেয়ে গেলাম। জি, মহিলাদের উদ্দেশ্যে বলছি, মা খালারা আপনারা একে অপরকে বসার সাহায্য করেন, বসতে সাহায্য করেন। আগের দিকে যান, গেটের দিকে ভিড় না লাগিয়ে আরও আগে যান, জায়গা আছে আগে গিয়ে বসুন, আর পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসার সুযোগ করে দিন। একটু সাহায্য করুন, আপনাদের ব্যবস্থা করা আছে। আপনারা আগে যান, ফাঁকা জায়গাগুলো থেকে বসেন, আর পেছনে যারা দাঁড়িয়ে আছে তাদের বসতে দেন। শুক্রিয়া। এবারে শুনুন, আপনি কত ভালো, আল্লাহ আপনি কত ভালো, আপনার সাথে ভালো গুণই বর্ণনা করছি। আমি বলেছি সন্দেশ নিয়ে এসেছি আপনাদের জন্য, ইনশাআল্লাহ। কত ভালো, জান্নাতও আপনার জন্য দোয়া করছে, আর জাহান্নামও দোয়া করছে। বিশ্বাস করবেন, মনে হচ্ছে যে কথাটা ঠিক হবে? বলেন, একটু হাত ছাড়েন, বলেন ঠিক হবে কথাটা? যে জান্নাতও দোয়া করছে, জাহান্নামও দোয়া করছে আপনার ভালোর জন্য। এটা হতে পারে? হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা বলুন, নিঃসন্দেহে বলুন, হ্যাঁ অবশ্যই। আপনি ভালো, যে আপনি যখন ভালো হবেন গোটা পৃথিবীর কাছে আপনি ভালো হবেন। আপনার জাহান্নামের দারোগারা পর্যন্ত হাই হাই করবে, তুমি এখানে কেন? আরে তুমি উম্মতে মুহাম্মাদিয়া, তোমার সার্টিফিকেট, আর তুমি জাহান্নামে। ওরা খুব পস্তানা লাগবে, সবাই পস্তাবে। জাহান্নাম আপনার জন্য দোয়া করছে আল্লাহর কাছে, আরাধনা করছে, আর জান্নাতও আপনার জন্য করছে। আসুন আপনাকে প্রমাণ দিই। নবী আমার বললেন, ইয়ে আল্লাহর বান্দা, তোমরা জেনে নাও। নবী আমার বলেছেন, বর্ণনাকারী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস নবীর খাদেম, নবীর খিদমত করেছেন, 10 বছর ধরে নবীর খিদমত করেছেন। তিনি বলেছেন, সুবহানাল্লাহ, আমার নবী কত যোগ্য মানুষ, কত ভালো মানুষ, কত আল্লাহ প্রিয় মানুষ। সুবহানাল্লাহ, 10 বছর তার আমি খিদমত করলাম, তার জুতা সোজা করে দিলাম, তার পা ধুয়ে দিলাম, তার নাক পরিষ্কার করে দিলাম, নবীর আমি বিছানা ঠিক করে দিলাম, নবীর জুতা পরিষ্কার করেছি, চাপ্পল পরিষ্কার করেছি, নবীর পিছনে আমি সদা সর্বদা খেটেছি। কিন্তু বন্ধুরে, আমার নবী কত সুন্দর এবং কত ভালো মানুষ, আল্লাহ প্রিয় মানুষ। তিনি জীবনে কোনো দিন আমি যে কাজটা ফালতু, তো নবী আমাকে বললেন না, ইয়ে আনাস লেমা ফালতা হাজা, এই কাজটা তুমি কেন করেছো, যে কাজটা আমি করিনি। নবী আমাকে কোনোদিন জিজ্ঞেস করলেন না, বললেন না, ওরে আমার খাদেম, ওরে আমার আনাস, এই কাজটা তুমি কেন করনি। যেটা করিনি নবী জীবনে বললেন না কেন করলে না, যেটা করেছি সেটাও নবী জীবনে বললেন না তুমি কেন করেছো। কত ভালো মানুষ। 10 বছর আমরা এক বেলা যদি থাকি তো 10 বার আমার উপরে আসবে, বাধা আসবে, এই কাজটা কেন করছো, এই কাজটা কেন করলে। আমরাও যেমন ভুল করি তেমন ভুলে বাধা চলে আসে। কিন্তু বন্ধুরে আমার, হযরতে আনাস কত যোগ্য ব্যক্তি, আর যোগ্য নবীর যোগ্য ব্যক্তি, যোগ্য সাহাবী। তিনি বললেন, দেখো দেখো আমার নবী বর্ণনা করেছেন, কি বললেন, এ বন্ধু আমার, নবী বলেছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান সাআলাল্লাহাল জান্নাতা সালাসা মাররাতিন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া
করি। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস। ইয়া আল্লাহ, তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহর কাছে 3 বার নবী আমার বলেছেন, 3 বার যখন বান্দা বারবার যখন একটাই কথা বলে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে ফিরিয়ে দিও না, আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। এ প্রভু দয়াময়, আল্লাহ তুমি দয়ালু দাতা, আল্লাহ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। হে আল্লাহ, আল্লাহ তুমি আমার উপরে মেহেরবানি করে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। আহা, সূরা ফুরকান আয়াত নম্বর 65। সুবহানাল্লাহ, রাব্বুল আলামিন বলছেন, মাল্লাযিনা ইয়াকুলুন, বান্দা আমার এমন আছে যে বান্দারা আল্লাহর কাছে পেশ করে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ রে জাহান্নামের আযাব কঠিনতম আযাব শুনেছি আল্লাহ, আল্লাহ এই জাহান্নামের আযাব কি আল্লাহ তুমি দূরে রাখো, আল্লাহ তুমি দূরে সরিয়ে দাও, আল্লাহ এই জাহান্নামকে আমি যেন চোখে দেখতে না পাই, আল্লাহ রে জাহান্নামের কোন রকমের গন্ধ যেন আমার কাছে না আসে, ধোঁয়া পর্যন্ত না আসে, রব্বুল আলামিন ওর তাপ পর্যন্ত যেন আমার গায়ে যেন আঁচ না করে আল্লাহ। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাবকে আল্লাহ তুমি দূরে রাখো, জাহান্নামকে তুমি দূরে রাখো। এই জন্য আল্লাহ ইন্না আযাবাহা কানা গারামা, ইয়া আল্লাহ আমি জেনেছি আল্লাহ তোমার নবীর মাধ্যমে, তোমার আয়াতের মাধ্যমে, কোরআনের আয়াত পড়েছিলাম, রব্বুল আলামিন এই জাহান্নামের আযাব যাকে ধরে নেবে তাকে একেবারে কেমড়ে ধরে নেবে, একেবারে চিমটে ধরে নেবে, কঠিন থেকে কঠিন করে ধরে নেবে, এটা লেগে যাবে এর কঠিনতম আযাব, এই আযাব সইতে পারবো না, জাহান্নামের আযাব আমি সইতে পারি না, ইয়া আল্লাহ এই আযাব আমি সইতে পারবো না, আল্লাহ আযাব সইব না বলে তোমার কোরআন পাঠ করেছি, ইয়া আল্লাহ 40 দিন নামাজ পড়েছি, জামাতে নামাজ পড়েছি, আল্লাহ দান খায়রাত করেছি, ইয়া রাব্বুল আলামিন আল্লাহ জাহান্নামের আযাবকে তুমি দূরে রেখে দাও। এটা যারা করবে, কি বলেছিলাম, জান্নাতও আপনার জন্য দোয়া করছে, জাহান্নামও দোয়া করছে। বান্দা যখন আল্লাহর দরবারে যখন দোয়া করতে শুরু করেছে, আল্লাহ তুমি জাহান্নামকে সরিয়ে দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কবার? নবীজি বললেন 3 বার। 3 বার যখন বলে তখন জান্নাত আপনার দিকে দেখে, আপনি যেমন একজন ইয়াতীম বাচ্চা, একজন বাচ্চাকে কাঁদতে দেখে, কান্না করতে দেখে, একজন দুঃখী মানুষকে কান্না করতে দেখে আপনার চোখে অশ্রু চলে আসে, আপনিও কাঁদতে শুরু করে দেন, আপনি কান্না থামতে পারেন না। সুবহানাল্লাহ, জান্নাত বলছে, হে রব, আল্লাহ রে তোমার বান্দা তোমার আমার পেটে আসার জন্য আল্লাহ বারবার করে তোমার কাছে চিৎকার করছে, হে আল্লাহ এটা তো তোমারই বান্দা, রব্বুল আলামিন এটা তোমারই বান্দা, আল্লাহ তুমি এক দোয়া কবুল করে নাও, আল্লাহ তুমি একে জান্নাত দিয়া দাও, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাতা, হে আল্লাহ তুমি জান্নাতে তাকে প্রবেশ করিয়ে দাও। পেলেন? জান্নাত দোয়া করছে আপনার জন্য। 3 বার যখন আপনি করেছেন, জান্নাত নিজে বলছে, আল্লাহ এটা তোমার বান্দা, আমি দেখছি তোমার বান্দা যখনই জাগছে তখন খালি বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, এরাকে পেয়ে আমি খুশি হব আর আমাকে পেয়ে এরা খুশি হবে, আল্লাহ তুমি আমার কাছে আসার জন্য কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। ভাইজান, ফারিস্তা যদি আপনার জন্য দোয়া করে, জান্নাত যদি দোয়া করে, দোয়া অটোমেটিক আল্লাহর কাছে কবুল হবে, আপনি বেঁচে যাবেন। শুধু করে যান, কাজ করতে শিখেন, আর শব্দগুলো উচ্চারণ করতে শিখেন, দোয়া করতে শিখেন আল্লাহর কাছে। দোয়া করার লেগে আপনাকে কোনো জায়গায় বসতে হবে না, যে ওই মঞ্চে না গেলে আপনার দোয়া কবুল হবে না, গাছের নিচে যা না বসলে হবে না, অমুক জায়গায় না বসলে হবে না, যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন। 3 বার করার পরে পরে জান্নাত নিজেই মুগ্ধ হয়ে বলছে, আল্লাহ আমিও ওটা বলছিলাম তোমার বান্দাটা খুব কাকতি মিনতি করছে, এটা কখন হবে? খালিসান লিওয়াজহিল্লাহ, অন্তর থেকে যখন আপনি পরিষ্কার চিত্র নিয়ে পাগলার মতো আল্লাহর কাছে, মানে মন মানসিকতা সবই যেন চাওয়ার মতো হয়েছে, আল্লাহ যেন দেখে মুগ্ধ হয়ে যান, আল্লাহর
ওই মখলুক জান্নাত, সে বলছে আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, আল্লাহ তোমার বান্দাটাকে তুমি জান্নাতে ভরে দাও। জাহান্নাম কি বলছে? আল্লাহর বান্দারা আল্লাহর কাছে দোয়া করছে, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবে জাহান্নাম, ইয়া আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ আমি পরিত্রাণ চাইছি। রব্বুল আলামিন জাহান্নাম থেকে আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও। ভাইরে আমার, আমরা যখন জানাজার নামাজ পড়ি, জানাজার নামাজ আমরা দোয়া করি, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ তোমার বান্দার জন্য আমরা গোটা দেশের মানুষ এসেছি, জানাজায় শরীক হয়েছি। রব্বুল আলামিন আমরা সবাই চাই আল্লাহ ওয়াইজহু মিন আযাবিল কবরি ওয়া আযাবিন নার। আল্লাহ গো, আমার ভাইকে দেখে, এই দেশের মানুষকে দেখে আমরা জানাজায় শরীক হওয়ার জন্য সমস্ত কাজকর্ম ছেড়ে চলে এসেছি। আল্লাহ আমরা সবাই চাইছি আল্লাহ রব্বুল আলামিন ওয়াইজহু মিন আযাবিল কবরি, আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কবরের আযাব থেকে বাঁচাও। পাক পরওয়ারদিগারে আলাম ওয়াদখিলহুল জান্নাতা, ইয়া আল্লাহ তুমি তাকে জান্নাতে দাখিল করে নাও, আল্লাহ তুমি জান্নাতে প্রবেশ করার সুযোগ দিয়ে দাও, আল্লাহ তোমার বান্দাকে তুমি জান্নাতে বানিয়ে দাও। কেন বলি? আমাদের দুঃখ লাগে, ব্যথা লাগে। এই যে আপনি একজনের ব্যথায় ব্যথিত হয়েছেন, এক বন্ধু এক ভাইয়ের ব্যথায় ব্যথিত হয়ে নিজের সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনি বলেছেন না, যাই হবে তা হোক গা, আজ বাজারে যাব না, হাট যাব না, ব্যবসা করব না, আমি মাটি দেবো, তারপর জানাজা পড়বো, তারপর পেলে করব, না পেলে না করবে। এই যে দয়া, সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের নবী বললেন, যখন জাহান্নামের আগুন থেকে আল্লাহর বান্দা 3 বার যখন চাওয়া হয়ে যায়, তখন জাহান্নাম বলছে ওমান ইস্তাজারা মিনান নার সালাসা মাররাতিন কালাতিন নার আল্লাহুম্মা আজরহু মিনান নার। 3 বার যখন আপনার পানা চাওয়া হয়ে গেছে, 3 বার যখন আবেদন করা হয়ে গেছে আল্লাহর কাছে, এ আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও, জাহান্নাম এবারে নিজেই বলতে বাধ্য হয়েছে। জাহান্নাম বলছে রব্বুল আলামিন আমি তোমার জাহান্নাম বলছি, আল্লাহ আমার পেটে আসলে আমি তো বেশি খুশি হতাম। বাঘ যদি নিজের মাংস পায়, ছাগল পায়, ভেড়া পায়, বেশি খুশি হবে না? যে তার খোরাক, তার আহার। তো জাহান্নামের আহার হচ্ছে যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেছেন জাহান্নামের ইন্ধন লকড়ি হচ্ছে, তার খোরাক হচ্ছে মানুষ এবং পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তো জাহান্নামের খুশি হওয়ার কথা ছিল যে লোকটা যেন না বাঁচে জাহান্নাম থেকে, ও যেন আমার পেটে আসে, তাহলে তাকে আমি ভোগ করতে পাবো। জাহান্নাম আমার পেটে আসলে, লোকটা আমার পেটে আসলে আমার পেটটা ফুল হবে, আমার পেটটা ভরবে, আমার মনটা আনন্দ পাবে। কিন্তু না, এ বন্ধু আমার, আপনার কাকুতি মিনতি দেখে, আপনার বানায় বিনায় দেখে জাহান্নাম মুগ্ধ হয়েছে। জাহান্নাম বলছে হে আল্লাহ রব্বানা, হে আমার রব, আল্লাহুম্মা হে আমার প্রভু, হে আমার আল্লাহ, আল্লাহ গো আল্লাহ আজরহু মিনান নার। আল্লাহ এতবার যখন তোমার কাছে পানা চাইছে, আল্লাহ আমার পেট ভরুক বা না ভরুক, রব্বুল আলামিন তোমার বান্দাকে আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, বাঁচিয়ে নাও, আল্লাহ দূরে সরিয়ে দাও, একে আমি চাই না, এ অনাই বিনাইটা তুমি মেনে নাও, মেনে নাও, মেনে নাও। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। তৌহিদের বাণী মুখে লয়েছে যারা, তৌহিদের বাণী, নিরাশা কি আর তাদের থাকতে পারে, নিরাশা কি আর তাদের থাকতে পারে। বন্ধু আমার, তাহলে বুঝতে পারলেন জাহান্নাম নিজেই বলছে আল্লাহ তোমার বান্দাকে বাঁচিয়ে নাও, আমার পেটে তুমি তাকে ভরিও না, আমার পেটে ঢুকাবে না, আল্লাহ তুমি তাকে দূরে সরিয়ে নাও, দূরে সরিয়ে নাও। এক দিবস হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সুযোগ্য সাহাবী, জি কত বড় দোয়া করেছে জানেন? হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই দোয়া, ছোট্ট দোয়া তিনি পাঠ করছেন।
আল্লাহর কাছে দরবার করছেন। তাহাজ্জুদের নামাজে তিনি উঠেছেন। যখন থেকে উঠেছেন সারা রাত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটাই দোয়া পাঠ করতে আছে। বারবার বলছে, হে আল্লাহ, আল্লাহুম্মা আহসানতা খালকি, হে আল্লাহ তুমি আমার শরীরটাকে আল্লাহ তুমি ভালো করেছো, হে আল্লাহ আমার চেহারাটাকে তুমি ভালো করেছো। পরবর্তীকারে আলাম, আল্লাহ গো তুমি আমাকে বড্ড সুন্দর করেছো। আল্লাহ তুমি আমাকে ন্যাংরা করনি, আল্লাহ তুমি আমাকে কানা করনি, আল্লাহ তুমি আমাকে খোড়া করনি। এ আল্লাহ আমার শরীর দুইখানা হাত, এ আল্লাহ আমার শরীর দুইখানা পা, আমার দেহটা বড্ড সুন্দর। আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি আমি। আল্লাহ আমার মাথা মগজ চোখ মুখ সবই ঠিক আছে, আল্লাহ কোনোটাই মন্দ নয়। রব্বুল আলামিন তোমার শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ। আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে সুন্দর করেছো, আমার চেহারাটাকে সুন্দর করেছো। এই আর রব্বুল আলামিন বড্ড সুন্দর করে তুমি আমাকে তৈরি করেছো আল্লাহ। এবারে দ্বিতীয়টা আমি তোমার কাছে আবেদন করি আল্লাহ, ইয়া আল্লাহ এত সুন্দর বডি দেওয়ার পর আল্লাহ আমার দুইখানা হাতকে সুন্দর করে দেওয়ার পর 5 দুগুণ 10 খানা আঙ্গুল আমার সুন্দর আছে। আল্লাহ আমার পায়ের আঙ্গুলগুলো ঠিক আছে। পরবর্তীকার অনেকের আঙ্গুল নেই, আল্লাহ তুমি কেড়ে নিয়েছো। অনেকের হাত নেই, আল্লাহ কেড়ে নিয়েছো। অনেকের চোখ নেই, অনেকের দাঁত নেই। এ রব্বুল আলামিন অনেকের মাথাটা ঠিক নেই, পা ঠিক নেই। আল্লাহ তুমি আমাকে সবই সলিড দিয়েছো। রব্বুল আলামিন এতগুলো দেওয়ার পর আল্লাহ দ্বিতীয় আবেদনটা তুমি আমার মেনে নাও। ওটা কি বলছে? আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি, ইয়া আল্লাহ ইয়ে রব্বুল আলামিন তুমি করেছো কি আমাকে সুন্দর করেছো আল্লাহ। আল্লাহুম্মা আহসানতা খালকি ফাহাসসিন খুলুকি, আল্লাহ উপরটাকে যেমন সুন্দর করেছো আল্লাহ ভিতরটাকে তুমি সুন্দর করে দাও। আল্লাহ রে আমার চরিত্রটাকে তুমি ভালো করে দাও, এরকম সুন্দর চরিত্রবান যেন আমি হতে পারি আল্লাহ। রব্বুল আলামিন ওপরটা বড্ড সুন্দর। দেখবেন কিছু মানুষের চেহারা এত সুন্দর, রং ঢং এত সুন্দর, কিন্তু বাজে চরিত্র। আল্লাহ হুম্মা হাফাজনা মিন, আল্লাহ তোমাদের থেকে আমাদের পরিত্রাণ দাও। বড় সুন্দর চেহারা, বড় সুন্দর রং, সুন্দর কালার, দেখতে সুন্দর, দেখলে সবাই পাগল হবে, কিন্তু ভিতরটা ভালো নয়। কিছু মানুষ এমন আছে গোপরে দেখতে ভালো নয়, কিন্তু ভিতরটা এত সুন্দর যে মানুষকে পাগল করে দিবে। সুবহানাল্লাহ। দেখবেন এমন এমন পুরুষের স্ত্রী আছে দেখতে একেবারে সুন্দর নয়, কি করে পুরুষকে মানিয়ে নেয়? সুন্দর পুরুষকে কেমন করে মানায়? ওর ভিতরটা বড্ড সুন্দর আছে, পুরুষকে মানিয়ে নিতে পারছে। এরকমই দেখবেন পুরুষ স্ত্রী খুব সুন্দর, পুরুষটা সুন্দর নয়, কি করে তাদের সংসার চলে? তার চরিত্র এত সুন্দর, পুরুষ তাকে পাগল করে রেখেছে, চরিত্র দ্বারাতে তাকে কিনে নিয়েছে। এই জন্য দুইজনের সম্পর্ক সুসম্পর্ক। আল্লাহর কাছে দোয়া করছে, কি বলছে? আল্লাহুম্মা আহসানতা খালকি, আল্লাহ তুমি আমাকে ভালো করেছো। ফাহাসসিন খুলুকি, আল্লাহ তুমি আমার ভিতরটাকে ভালো করে দাও। সুচরিত্রের দাম কত কত দাম! আল্লাহ পাক কোরআনে হাকিমে বলছেন যে নবীর সবই সুন্দর। নবীকে দেখলে কোন বেটি ছেলে কে না পাগল হয়নি, কে না চাইনি যে আমি একে নিজের পুরুষ যদি বানাতে পারতাম। এত সুন্দর নবী। নবী যখন মায়ের পেট থেকে যখন ভূমিষ্ঠ হয়েছেন, গোটা দেশ আলো। যেই দেখেছে সেই পাগল হয়েছে, তাকে চুমন দিতে, তাকে কোলে নিতে। এত সুন্দর টকটকা নবী, আল্লাহর নবী। সুন্দর কত হবে ভাবতে পারছেন? নবী একজন হাজরাতে ইউসুফ নবী এসেছিলেন। সারা পৃথিবীতে যত সুন্দর, সুন্দরের অর্ধেকটা সুন্দর খালি ইউসুফ নবীকে দেওয়া হয়েছিল। যে তার জন্য তো 40টা নারী নিজের নিজের আঙুল কেটেছিল। যে আপেল কাটতে গিয়ে ওইদিকে তাকাচ্ছে আর এদিকে কাটছে, এমন হ্যাঁ পাগল হয়েছে, সব হাত কেটে বসে আছে। কেন? ইউসুফ নবীর চেহারা দেখে সব পাগল। বেটি ছেলে বলছে এরকম সুন্দর হয়, এরকম সুন্দর হয়, সত্যি সুন্দর। সারা পৃথিবীর অর্ধেকটা সুন্দর খালি ইউসুফ নবীকে দেওয়া হয়েছিল। তো আল্লাহ পাক বলছেন, নবী তুমি বড্ড সুন্দর, এত সুন্দর। আর সুন্দরের সাথে সাথে এ নবী আমার, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম,
রব্বুল আলামিন টাইটেল দিলেন আমার নবীকে, হে নবী আমার, নিশ্চয়ই আপনি চরিত্রের ওপরে আপনি অবস্থান করেছেন। আপনার চরিত্রটা এত সুন্দর, এত সুন্দর, সারা দুনিয়া কোনো মানুষ একবারও ক্লেম করতে পারবে না, ক্লেম করতে পারলো না, গাছপালা কেউ পারলো না, পৃথিবীর কোনো আকার কেউ পারলো না যে নবীর চরিত্রে কোনো দোষ আছে। স্বয়ং রব্বুল আলামিন বলছেন, হে নবী আমার, আল্লাহ পাক কেমন ভাবে বললেন, ইন্নাকা, তাগিদ করে বলেছেন, ইন্নাকা, অবশ্যই আপনি লালা খুলুকিন আযীম, আপনি বিরাট বড় চরিত্রের উপরে, সুচরিত্রের উপরে আপনি অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে চরিত্রের কত দাম! কি বলছেন? আবু দারদাকে এইভাবে দেখলেন যে সারা রাত দোয়া করছে। কি করছে? এটা, আল্লাহ তুমি আমাকে সুন্দর করেছো, তোমার শুকরিয়া। আল্লাহ তুমি আমার ভিতরটাকে ভালো করে দাও, আমার চরিত্রটাকে তুমি ভালো করে দাও, সুন্দর করে দাও। এই কথা দেখতে দেখতে যখন সকাল হয়েছে, তার স্ত্রী বলছে, আবু দারদা, কেমন কথা হয়ে গেল, তোমাকে আমি দেখলাম। ওরে আমার স্বামী জান, একটা কথা তোমাকে আমি জিজ্ঞেস করি। হ্যাঁ জিজ্ঞেস করো। তো বলছে, স্বামী জান, আমি সারা রাত দেখলাম একটা দোয়ার উপরে আপনি রাত্রিটাকে কাটিয়ে দিলেন। এর কি রহস্য আছে আমি বুঝতে পারলাম না। একটাই দোয়া, আর দোয়া জানেন না নাকি? আর দোয়া বলতে হবে না নাকি? আর দোয়ার দরকার নেই নাকি? কেন একটা দোয়ার উপরে আপনি সারা রাত কাটিয়ে দিলেন? পুরুষকে বলছে কে? স্ত্রী তার ভালো, স্ত্রী তার জ্ঞানী, তিনি কত যে চালাক। তিনি বলছেন, স্বামী, সারা রাত একটাই দোয়ার উপরে কাটিয়ে দিলেন, কি ব্যাপার? স্বামী বলছে, ওরে আমার সহধর্মিনী, কত সুন্দর করে তুমি আমাকে প্রশ্ন করেছ। ই আমার জীবন সঙ্গিনী, তোমার মনে আপনি রেখাপাত করেছে। আমার স্বামীটা কেন একটাই দোয়া করলে? স্বামী যান, রাত্রি কাটিয়ে দিলেন তাহাজ্জুদের নামাজে, কিন্তু একবারও তো আপনার মুখ দিয়ে শুনলাম না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমার স্ত্রীকে বাঁচাও। কই একবার শুনলাম না, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নাও, আমার স্ত্রীকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, আমার স্ত্রীকে জান্নাত দাও। এটা বলতে পারতেন, কিন্তু একবারও বললেন না। অথচ রাব্বুল আলামিন নিজেই সূরা তাহরিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইয়া আমার ঈমানদার বান্দারা, তোমরা নিজকে বাঁচিয়ে নাও, তোমরা নিজের বডিকে বাঁচিয়ে নাও, নিজের আত্মাকে বাঁচিয়ে নাও, ওয়া আহলিকুম, আর তুমি তোমার পরিবারকে তুমি বাঁচিয়ে নাও। কোথা থেকে? জ্বলন্তময় আগুন থেকে বাঁচিয়ে নাও, জ্বলন্তময় আগুনে জ্বলতে দিও না। কেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের লোকড়ি হবে মানুষ এবং পাথর, এখান থেকে তুমি নিজকে বাঁচিয়ে নাও। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন সূরা মারইয়াম, রব্বুল আলামিন বলছেন, বান্দারে আমার, ইয়াকুন, আল্লাহ বললেন, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। বান্দারে আমার, তোমাদের কেউ এমন কোনো ব্যক্তি নাই, প্রতিটা ব্যক্তি জাহান্নামের ওপরে দিয়ে তোমাদের চলতে হবে। আমি যে জান্নাতি, যে তবুও জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। জাহান্নাম তোমাকে পাস করতেই হবে, জাহান্নামের ওপর দিয়ে যেতেই হবে। কেমন করে? ওই জাহান্নামের ওপর একটা পুল সেরাত থাকবে, পুল বানানো থাকবে, এই পুল দিয়ে পার হতে হবে। কাকে? আপনাকে, আমাকে। এই পুলের সমাতে নবী আমার দাঁড়িয়ে থাকবেন, নবীরা দাঁড়িয়ে থাকবেন, নিজের উম্মতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ রে, আল্লাহ আমার উম্মতেরা যেন, রব্বুল আলামিন, আল্লাহ এদের যেন কোনো রকমের নাম যেন এনআরসি থেকে বাদ না হয়ে যায়, আল্লাহ এরা যেন ছাকা না পড়ে যায়, এরা যেন কাটা না পড়ে যায়, আল্লাহ এদেরকে যেন ডিটেনশন ক্যাম্পে না যেতে হয়, এদেরকে যেন দেশ থেকে বের করে না দেয়। এরা দোয়া করবেন, সেখান দিয়ে যেতে হবে রে বন্ধু, উম্মতে মুহাম্মাদিয়া। সুবহানাল্লাহ। জান্নাতীরা তো বেঁচে যাবে, কেমন হয়ে বাঁচবে? বলছে কেউ তো চোখের পলকে পার হয়ে যাবে, কোনো আছে নাই, কারোর একটা দাগ লাগবে, মানে ঈমান যেমন আমল যেমন তেমন, কারোর চেহারাতে দাগ লেগে যাবে, কাঁটা লেগে যাবে, কারোর মাথায় ছিঁড়ে গেছে, কার চোখ একটু ছিঁড়ে গেছে, কার জামা ছিঁড়ে গেছে, কার চাম ছিঁড়ে গেছে,
যাই হোক পার কোন রকম লটপট করে করবে। আল্লাহ বলছে কেউ এমন হবে না, প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে পার হতে হবে, তোমাকে ওখান দিয়ে যেতে হবে। এটা কি? তো বলছে কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া, হাতমাম মাকদিয়া, এটা তোমার রবের সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত গৃহীত হয়ে আছে। রব্বুল আলামিন সিদ্ধান্ত করে রেখেছে, এই সিদ্ধান্তর ডান বাম হবে না, এই সিদ্ধান্তর কোনো আঁচপাঁচ হবে না, কোনো কমে বেশি হবে না। আল্লাহ পাক এই সিদ্ধান্তকে ক্লিয়ার করে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলছেন কি করবো আমি? সুবহানাল্লাযিনা তাকাউ ওয়া নাযারুজ জালিমিনা, আমি বাঁচিয়ে নেব ওই লোকগুলোকে যারা পরেজগার হয়েছে, যারা নিজের রবকে বলে ভয় করেছে, যারা আল্লাহকে সামনে রেখে নিজের জীবন যাত্রা করেছে, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করেছে, ওদের আমি বাঁচিয়ে নেব, ওদের আমি জাহান্নামে পড়তে দেব না। ওয়া নাযারুজ জালিমিনা জিসিয়া, আল্লাহ বলছেন শোনো শোনো, ওয়া নাযারুজ জালিমিন, যারা জুলুম দায়, যারা জুলুম অন্যায় অত্যাচার করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, লোকের উপরে বাটপারি করেছে, লোকের আইল চেপে নিয়েছে, লোকের টাকা বেঈমানি করে নিয়েছে, জমি হজম করে নিয়েছে, লোকের উপরে অন্যায়ভাবে জুলুম করেছে, ওদের আমি ছেড়ে দিব, ওই জাহান্নামে ফেলে দেব। চলতে চলতে বলবো তুমি পড়ে যাও, তুমি গিরে যাও, পড়ে যাও। কেমন ভাবে পড়ো? তো বলছে সুবহানাল্লাহ, জিসিয়া, তাকে আমি হাঁটুর ভরে জাহান্নামে ফেলে দেব, জাহান্নামের আগুন তাকে গ্রাস করে নেবে, জাহান্নামের আগুনে সে জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে, বাঁচতে পারবে না। এতগুলোর ব্যাপারে কে বলল? স্ত্রী বলছে, হে আমার স্বামী যান, আপনি একটা দোয়ার উপরে সকল কেন করে দিলেন? বলছে, ওরে আমার প্রিয় ধর্মিনী, ই আমার সহধর্মিনী, শোনো শোনো, ইয়ে বিবি আমার শুনে না, এমন ব্যাপারটা হয়েছে, তুমি তোমার মনে রেখাপাত করেছে, এটা সত্যিকার কথা তুমি ধরেছো, সুন্দর কথা তুমি অ্যাপ্লাই করেছো, সুন্দর কথা তুমি আমার কাছে তুমি উচ্চারণ করেছো। ইয়া উম্মাদ দারদা, ওরে আমার স্ত্রী দারদার মা, তুমি শোনো, এর উম্মে দারদা শুনে নাও। এই জন্য আমি দোয়া করলাম আল্লাহর কাছে, একটাই দোয়া করতে করতে সকাল করে দিলাম। কেন করলাম? তিনি বললেন শুনে নাও, ইন্নাল আবদাল মুসলিমা, একজন মুসলমান বান্দা যখন কি করে, আল্লাহুস সামাদ ইউহাসসিনু খুলকাহু, নিজের চরিত্রকে যেমন সুন্দর করে নিতে পারে, নিজের সুন্দর করে চরিত্রকে একেবারে গঠন করে নিতে পারে, সুন্দর বানিয়ে নিতে পারে, হাত্তা ইউদখিলাহু হুসনু খুলকিহিল জান্নাতা, শেষ পর্যন্ত কি তার সুচরিত্রটাই তাকে এমন ভাবে বাধ্য করেছে, এমন রাস্তায় নিয়ে গেছে, সুচরিত্রটা মানুষের কাছে এমন ভাবে পেশ করেছে, প্রতিটা মানুষ তার সুচরিত্রে মুগ্ধ হওয়ার পরে তাকে দোয়া দিয়েছে, আল্লাহ তুমি একে কবুল করে নাও। আল্লাহ রে, লোকটার বড্ড সুন্দর আখলাক দেখলাম, আল্লাহ এত চরিত্রবান মানুষ হয় এটা আমরা চোখে দেখিনি, আল্লাহ তোমার এই বান্দার সব কর্মগুলোকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ এরকম সুচরিত্রবান মানুষকে আল্লাহ তুমি জাহান্নামে দিও না, জান্নাত আল্লাহ তুমি দান করিও, আল্লাহ তুমি দিও, আল্লাহ তুমি দিও। এই করতে করতে বলছে, হে আমার স্ত্রী শুনে নাও, মানুষ যদি নিজের চরিত্রকে গঠন করে নিতে পারে, তাহলে তার সুচরিত্রই তাকে নিয়ে চলে যাবে কোথায়? জান্নাত। এই জন্যে আমি কি করলাম? আল্লাহর কাছে একটাই চাইলাম, আল্লাহ আমার বডির অভাব নেই, আল্লাহ আমার হাত পায়ের অভাব নেই, আল্লাহ আমার চেহারার অভাব নেই, কথা বলার বাকশক্তির অভাব নেই, আমার জিহ্বা জবান তুমি সুন্দর করেছো, আল্লাহ একটাই আবেদন, এত সুন্দর বডিতে আল্লাহ তুমি আমার ভিতরের চরিত্রটাকে, আখলাকটাকে এইরকমের সুন্দর করে দাও। এই জন্য দোয়া করলাম। স্ত্রী আমার, বুঝতে পেরেছো? আর কেন? আরো বলছে, ওয়াইসি ও খুলকাহু হাত্তা ইদখালাহু সু ও খুলকিহিন নারা, অনেক সময় মানুষ কুচরিত্রবান হয়ে যায়, অনেক সময় মানুষ নিজের সুচরিত্রকে ধরে রাখতে পারে না, সুচরিত্রকে বেঁধে রাখতে পারে না। ভালো মানুষ সবাই ভালো বলে, কিন্তু তার সঙ্গে যখন চলাফেরা হয়, তার সঙ্গে যখন লেনদেন হয়, সে ধরা দিয়ে দেয় যে আমি সুচরিত্রের মানুষ নই, আমি ভালো চরিত্রের মানুষ নই, আমি খারাপ চরিত্রের মানুষ। কি করে? এই খারাপ চরিত্রটাই তাকে কোথায় নিয়ে যায়? হাত্তা ইদখালাহু সু ও খুলকিহিন নারা,
তার কুচরিত্রটাই তাকে জাহান্নামে নিয়ে যেতে, জাহান্নামে যেতে তাকে বাধ্য করে দেয়। আপনি বলেন তো, মানুষ যখন মন্দ কাজ করে কেন করে? তার চরিত্রটা ভালো নয়, এই জন্য মানুষের সাথে কথা বলতে গেলেও ধরা পড়ে যাবে যে লোকটা ভালো নয়, লোকের সাথে লেনদেন করতে গেলেও ধরা পড়ে যাবে যে ভালো নয়, লোকের সাথে উঠা বসা করতে গেলেও ধরা পড়ে যাবে লোকটা ভালো নয়। খারাপ মানুষের ভাষা খারাপ হবে, ব্যবহার খারাপ হবে, লেনদেন খারাপ হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই নিজকে প্রমাণ করে দিবে আমি ভালো নই, আমি ভালো নই। মুখে বলবে না, কিন্তু তার চরিত্রটাই তাকে প্রমাণ করবে যে আমি ভালো মানুষ নই। আর শেষ পর্যন্ত করতে 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 তাকে কোথায় নিয়ে যাবে? তাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। ভাই আমার, ক্লিয়ার হয়ে গেল যে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার ব্যবস্থা এবং জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা আপনাকে আমাকে দিয়ে ফেলেছেন। এটাকে আপনি যদি মেনে নিতে পারি, নিয়ে যেতে পারি, যে হাদিসটি বললাম এটা সহিহ বুখারীর হাদিস, জি যদি মেনে নিতে পারি তাহলে আপনার আমার জান্নাত যেতে কোনো অসুবিধা হবে না। শুধু তাই নয়, সহিহ মুসলিমের 2822 নম্বর হাদিস শুনুন, নবীজি কি বললেন? হুফাতিল জান্নাত বিল মাকারি, জান্নাত যদি নাও, জান্নাত ঢাকা আছে, জান্নাতের পর্দাটা তোমাকে খুলতে হবে। বিল মাকারে, মনের বিরোধী জিনিস দিয়ে ঢাকা আছে। মনের বিরোধিতা হচ্ছে দান খায়রাত করব না, দান খায়রাত করতে গেলে আমি বখিল হয়ে যাব। মনের বিরোধী, এখানে জান্নাত ঢাকা আছে। আপনার মন বিরোধী কাজ আপনি আদায় করতে যাবেন, বলছেন না না এটা ভালো কাজ নয়, তোমাকে অর্থ ব্যয় করতে হবে না, অর্থ বেকার করতে হবে না, টাকা কাকে দিবে, টাকা কাজে লাগবে না, টাকা আমার অর্থ খরচ হয়ে যাবে, আমি গরিব হয়ে যাব, এটা দিয়ে জান্নাত ঢাকা আছে। আল্লাহ বলছেন, নবী বললেন, শুনো শুনো, যখনই তুমি পর্দাটাকে উঠিয়ে দিবে, তুমি নিজের মনকে ঝেড়ে বলবে আস্তাগফিরুল্লাহ, না রে না, কুমন্ত্রণা দিচ্ছে আমাকে শয়তান, কুরচনা দিচ্ছে, না না শয়তান, তোমার কুচক্রান্ত আমি পড়ব না। আমার ইব্রাহিম নবী যদি নিজের পুত্র সন্তানকে 80-82 বছর বয়সে একজন সন্তানকে সুন্দর টুকরা, কলেজার টুকরা পাওয়ার পরে তাকেও যদি ছুরি চালাতে যদি তার বাধা না হয়ে থাকে, শয়তান যদি জুতা যদি খেতে থাকে, কিয়ামত পর্যন্ত শয়তান জুতা খেতে আছে কোথায়? মিনার মাঠে। মিনার মাঠে হাজি সাহেবরাকে জিজ্ঞেস করেন, রাগ থামতে পারে না হাজিরা, কিছু কিছু হাজি পাথর মারতে হবে, 7টা করে পাথর, ও জুতা খুলে চালাইছে যে শয়তান তুই আমার নবীকে বাধা দিতে তুই গেছিলি, ইসমাইল নবীকে বাধা দিতে তুই গেছিলি। আর কেউ বোতলে ভরা আছে পাথর, ওই বোতলটাকে মারছে, পাক কাঁদছে, নিজের চোখে দেখেছি, কাঁদছে আর মারছে পাথর। তোকে বলছে যে লা তাফাল হাকাদা, ভাই এভাবে করতে হয় না, এভাবে করিও না, কিচ্ছু শুনে না, কারণ ওর রাগ উঠে গেছে। এই শয়তান তোকে আজ তোর জন্য এতগুলো, তোর জন্য আজ কিয়ামত পর্যন্ত এই 3 জায়গাতে 3টা বুথ খাড়ো করা আছে, আর প্রত্যেকটা হাজিকে বলা হয়েছে তুমি একে মারো, এর লানত পড়তে আছে। তাহলে কত কুচরিত্র, কত সুচরিত্র, আর কুচরিত্রের কত তফাৎ। ভালো চরিত্রের কারণে, সুচরিত্রের কারণে হযরত ইসমাইল আল্লাহর একবারে মনকে জয় করে নিলেন, আল্লাহর বিচারকে জয় করেন। হযরত ইব্রাহিম বলছে, আব্বা আর চোখ ঢেকে দিয়ে, তোমাকে ময়া লেগে যাবে, ময়া লেগে গেলে তুমি আমাকে কাটতে পারবে না। আইরে সন্তান বলছে, ইয়া আবাতিফ আল মা তুমার, আব্বা আল্লাহ পাক যেটা আপনাকে নির্দেশ করেছেন আপনি অবশ্যই তাকে কাজে লাগিয়ে দেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বা আমার, আপনি কোনো সময় ভাববেন না আমার সন্তান হয়তো হঠাৎ করে বলে দেবে, আব্বা কষ্ট পাচ্ছে, তুমি গলা কাটিও না, আব্বা তুমি আমাকে জবাই করিও না। বলছে, আম্মা জান আমি কথা দিলাম
রব আপনার আসল যে রব আপনাকে ৮০-৮২ বছরে আমার মতো সন্তান দান করেছে, ই আব্বা তিনি তো বলেছেন, ইয়ে আমার নবী, হে আমার বন্ধু, তোমার পুত্র সন্তানকে তুমি কোরবানি করো, তাই আপনাকে কোরবানি করতে হবে। আব্বা যান খবরদার দেরি করবেন না, মোটে দেরি করবেন না, আর আমার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না। সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা। আব্বা জান আপনি অবশ্যই আমাকে পেবেন, আমি ধৈর্য ধারণকারী হব। বন্ধুরে আমার, বাপ বেটার লীলা খেলা কেমন আল্লাহ করেছেন, যেমন বাপ তেমন বেটা, যেমন বাঁশ তেমন হোক। সুবহানাল্লাহ, তিনিও একেবারে ছুরি চালাতে বাধ্য। বেটাও বলছে তুমি আমাকে ছুরি চালিয়ে দাও। এখন বেটা বলছে তোমার বাড়ি কোথায়, তুমি আমাকে বাড়ি থেকে বের করবে, তোমাকে শরম লাগে না, তুমি তোমার বাপের বাড়িতে ছিলে না, আর ফের তুমি আমাকে বের করবে। বেটা এসে বাপ বল তুমি বেরিয়ে যাও। এরকমের বদ বেটা আল্লাহ তুমি কাউকে দিও না। সবাই বলেন আল্লাহ আমিন। আল্লাহ এমন সন্তান দাও, ইসমাইলের মতো সন্তান দাও। জবাই করতে যাচ্ছে তবুও বলছে আব্বা তুমি করো এটা। আব্বা হয়তো একটা ইতস্ত করছে, আব্বা বলছে না না আব্বা তোমাকে করতে হবে এটা। বেটা কোনো রকমের কাজ হলে বেটাকে যদি বাপ মারতে যায় তো বেটা এমন হও, মাথা পাতিয়ে দাও, পিঠ পাতিয়ে দাও, আব্বা তোমার মনে আছে মারা, তুমি মেরে নাও, কোনো আপত্তি নাই আমার, রুখে দাঁড়াবেন না। মারো দেখে তুমি কেমন করে মারছো, খবরদার। বাবার বিরুদ্ধে দাঁড়াতে গেলে আপনার এই দাঁড়াটাকে আল্লাহ সাথে সাথ নষ্ট করে দেবেন। খবরদার বাবার বদদোয়া নেবেন না। বাবা মায়ের বদদোয়া নিলে আপনার জীবন একেবারে বিপন্ন হয়ে যাবে, জীবনে বাঁচতে পারবেন না। যে তো কি বললেন, তুমি অবশ্যই করো। এখানে হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, মনের বিরোধী জিনিস দিয়ে জান্নাত ঢাকা আছে। তিনি নিয়ে নিলেন, লাভ করে গেলেন। আল্লাহ পাক বললেন এ ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া, ইব্রাহিম সাবধান, ছুরি চালাতে হবে না, আমি বলেছিলাম চালাতে, বন্ধ করো ছুরি, দেখে নাও ছুরি বন্ধ করে দাও। কেন কি আল্লাহ বলছে তুমি সাকসেস, তোমার পুত্র সন্তানকে ৮০-৮২ বছর বয়সে দিয়ে আমি চাই না যে তুমি জবাই করো, তোমার মনটা দেখছিলাম, মনটা দেখছিলাম যে কি মন, তাতে তুমি সাকসেস। আল্লাহ এ বন্ধু আমার, নবী ইব্রাহিমকে রব্বুল আলামিন বহু জায়গাতে বহুবার তাকে পরীক্ষা করেছেন, কিন্তু কোনো সময় তিনি ফেলিয়ার হন না। এ বন্ধু আমার, আমরা অল্প জায়গা থেকে আমরা ফেলিয়ার হয়ে যাই। আমাদের পকেটে টাকা আছে, তো আমরা বলি নাই, কিছু নাই, ধান আছে, জমি আছে, কিছু নাই, দিতে পারি না, দিতে পারবো না, দিতে গেলে গরিব হয়ে যাব। না না, এ বাপু আমার, হযরত ইব্রাহিম নবী যদি নিজের সন্তানকে কুরবানি দিতে যেতেন, আল্লাহ রে এটা আমি পারবো না, আল্লাহ আল্লাহ তুমি এমন পরীক্ষায় ফেলিও না, আল্লাহ তুমি এমন কুরবানি আমার কাছে চেয়ে না যেটা আমি দিতে পারবো না, আল্লাহ এই কুরবানি তুমি আমাকে মাফ করে দাও। তিনি তো একবারও বললেন না, সাথে সাথ তিনি রেডি হয়ে গেছে। বাবু আমার, রব্বুল আলামিনের নবী বলেছেন, দেখো দেখো আল্লাহ বলছেন ইয়া ইবনা আদম আনফিক উনফিক আলাইক, বান্দারে তোকে আমি জীবন দান করেছি, তোকে আমি অর্থ দান করেছি, তুমি খরচ করো, গরিবী বলে তুমি ভয় করিও না, আমি তোমার পিছনে আছি। এ বান্দা মা, তোর জীবনটাকে তুই পুরাতন জীবনটাকে তুই একবার স্মরণ কর রে বান্দা, যেদিন তোর শুরুয়াত হয়েছিল। বান্দা মা, তোর মায়ের পেস্তনে দুধের ব্যবস্থা আমি দিয়েছিলাম। বান্দা মা, তোর মায়ের পেটে যখন তুই ছেড়ে রেখেছিলাম 4 মাস 10 দিন 20 দিন যেমন হয়ে 4 মাস 10 দিন যেমন হয়েছিল, বান্দারে আমার 120 দিন 4 মাস যেদিন তোর হয়েছিল, সেই দিন তোকে আমি রূহ দিয়ে দিলাম, সেই দিন তোকে একটা মানুষের আকার দিয়ে দিলাম। বান্দা মা, তোর মায়ের পেটে তোকে আমি খোরাক দিলাম, স্যালাইনের মাধ্যমে তোকে খাবার দিয়েছিলাম। বান্দা, ওখানে কে ছিল রে বান্দা, যেদিন তোর মায়ের পেট থেকে তুই এসেছিলি, তোর মায়ের পেস্তনে দুধের ব্যবস্থা আমি তৈরি করেছিলাম। তোর কমরের ডোরাটা একটা কার পর্যন্ত ছিল না রে বান্দা, তোর কেউ ছিল না তোকে তুলে ধরবে, কিন্তু সুন্দর করে তোকে আমি তুলে ধরলাম। তোর মায়ের মায়া মমতা দিলাম, তোর বাবার দিলাম, তোর খানদানকে দিলাম, তোর পরিবারকে দিলাম, সবাই তোমাকে চুমন দিয়েছে, সবাই তুলে ধরেছে। তোর চোখের সামনে দেখ, তোর গাভীর যখন একটা বাচ্চা হয়, গরুর বাচ্চা হয় না, গরুর বাচ্চা হয়, কে কোলে নিয়েছে গরুর বাচ্চাটাকে? ওর বাচ্চার ময়া কত, খালি গাভীর পার্শ্বে আপনি যাবেন, মেয়েরা আপনাকে খুন করে দেবে গায়ে। আমার বাচ্চাকে কেন তুমি করতে এসেছো? বাচ্চার উপরে কত মায়া,
একটা মুরগি ডিম, কার ডিম? টেটিয়ার ডিম। আর মালিয়রে গিয়ে বাচ্চা উঠেছে। জি, টেটিয়া গ্রামের ডিম কিনে নিয়ে যায়, মালিয়রওয়ালা ডিম করছে। আর ওখানকার মুরগি বলছে, এই আমার বাচ্চাকে তুমি হাত দিতে এসছো। লাফিয়া মুরগি পড়ছে, কারণ বাচ্চার প্রতি তার দয়া মায়া কত। জি, এ নিজের বাচ্চার জন্য এত দয়া মায়া করতে পারে, বাচ্চা সন্তানকে। আল্লাহ বলছে, বান্দা তো ওদিকটা দেখ। সেদিন কে ছিল? একটা গরুর বাচ্চাকে কে কোলে নেয়, কে চুমা চাটা করে, ওর মাই সব কিছু করে বাচ্চাকে নিজে নিজে। আল্লাহ বলছে, তুই দাঁড়া। দাঁড়াতে লাগে শক্তি করতে করতে। তারপর ওকে বলছে, তোর খাবার আর দরকার আছে নাকি? কে তোকে খেতে দিতে আসবে? তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর দয়া সাগর খুলে দে রে মাওলা দে। তোর বান্দারা আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আজ দে রে মাওলা দে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো কি বলছে? বাচ্চাকে আল্লাহ বলছে, তোকে কেউ কোলে তুলে খাওয়াবে না। তোর মাকে আমি তেমন কোনো বুদ্ধি দিইনি যে তোকে কোলে তুলতে পারবে। মানুষকে আমি সোজা করেছি। মানুষ যখন একজন বাচ্চাকে কোলে নেয় তখন সোজা করে চেনে নিতে পারে, কিন্তু বাচ্চা রে, ওরে গরুর বাচ্চা, তোর মা তোকে কোলে নেওয়ার মতো ক্যাপাসিটি দিইনি আমি। তোর মাকে আমি সোজা মনে চার পায়ে করেছি, চার মনে দাঁড়িয়ে আছে। তোকে কোলে কোথায় নিবে? কোলের কোনো ব্যবস্থা নেই। তুই নিজে দাঁড়িয়ে যা, আর তোর মায়ের পেছনে তুই মুখ লাগিয়ে দে, তোর দুধের ব্যবস্থা আমি দিয়ে দিলাম। আল্লাহ বলছে, বান্দা আমার, ইয়াবনা আদম আনফেক, তুমি খরচ করো। খরচ বলে ভয় করিও না। সেদিন যদি তোমাকে আমি কোলে তুলিয়ে নিয়ে তোমার মুখে আমি দানার ব্যবস্থা করে দিতে পারি, যদি আমি এতটা 2 বছর ধরে তোমাকে দুধ পান করা, তোমার মায়ের আমি দয়াময় দিয়ে দিলাম। বান্দা আমার, ওই 2 বছরের দুধের দাম তুই একটা হিসাব কর, কত টাকা দিতে পারবি? তোর 7 গোষ্ঠীও পারবে না, 7 খানদান পারবে না, কোনোদিন পারা সম্ভব হবে না। কাজেই খরচ বলে তুই ভয় করিস না। যে এখন রিপোর্ট আসলো, খাবার এখনো আছে। যাদের প্রয়োজন তারা আপনার টিকিট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে খাবার খেতে পারেন। তো আসুন, আপনাদের কি বলছিলাম, হুফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাত ঢাকা আছে মন বিরোধী জিনিস দিয়ে। বন্ধু আমার, এই শীতকাল শুরু হয়ে গেছে। রব্বুল আলামিন ফজরের নামাজ আপনাকে জরুরি করেছেন। আজকে দেখলাম ফজরের আগে, আজানের আগে টেটিয়া গ্রামের লোকেরা মাইকে মুখ লাগিয়ে জিজ্ঞেস বলতে শুরু করেছে, অমুক চলে আসুন, অমুক গরুটাকে কাটে দেন, অমুক আসুন, আখাটা জ্বালিয়ে দেন। বন্ধু আমার, আপনার সেবার জন্য তারা নিজকে নিজ মনে করেননি, দুঃখকে মনে করলেন না, কষ্টকে মনে করলেন না। তার নিজের বাড়ি হবে না, নিজের ঘর হবে না, এই ঘরে তিনি শুয়ে থাকবেন না, কিন্তু তিনি কেন এলান করছিলেন, হায় রে হায়। আমি বলছিলাম, সুবহানাল্লাহ, এটা কোন আল্লাহর বান্দা, এ ঘুমিয়েছে কি ঘুমেনি জানে না, ঘুমাচ্ছে কি না, এত ঠান্ডাতে মানুষকে ডাকতে শুরু করে দিয়েছে। কত বড় মাথায় তার দায়িত্ব আছে। বন্ধু আমার, এরকম ভাবে যখন প্রতিটা মানুষ নিজের দায়িত্ব বন্টন করবে, যখন দায়িত্ব নিজের মেনটেন করবে, দায়িত্ব নিজের সামলে নিবে, দায়িত্ব মনে করে দায়িত্ব নিয়ে কাজ করবে, বন্ধু আমার, রব আপনার রাজি হয়ে যাবেন, রব আপনার খুশি হয়ে যাবেন, রব আপনার সন্তুষ্ট হয়ে যাবে। আপনাকে নিজের রব জাহান্নামের জ্বলন্তময় আগুনে জ্বালাতে পারেন না। আল্লাহ চায় না যে তুমি জ্বলো, আল্লাহ চায় না যে তুমি পুড়ো, আল্লাহ চায় না তুমি নষ্ট হয়ে যাও। আল্লাহ চাইছে তুমি উদ্ধার হও, তুমি সচেতন হও, তুমি সচ্চা হও, তুমি একেবারে যোগ্য হয়ে যাও, যোগ্য হয়ে তোলো, উঠে যাও। আমি এই জন্য ব্যবস্থা দিয়ে দিলাম। আর কি, হুফাতিন নারো বিল হুতফাতিন নারো বিশাহওয়াত। বলছে জাহান্নাম যাবে, বাম দিকে যাও। জাহান্নাম যদি যাও, পূজার মণ্ডপে চলে যাও, নাউজুবিল্লাহ। জাহান্নাম যদি যাও, নমাজ ছেড়ে দাও। জাহান্নামে যদি যাও, ইসলাম ছেড়ে দাও। জাহান্নামে যদি যাও, আল কোরআন তুমি তেলাওয়াত করিও না। জাহান্নামে যদি যেতে চাও, তাহলে একটু বাঁকিয়ে যাও, জাহান্নাম আপনি চলে আসবে, জাহান্নাম তোমার সামনে চলে আসবে। কিন্তু বন্ধুরে আমার, জান্নাত নেওয়ার জন্য এতগুলো চেষ্টা করতে হচ্ছে, এতগুলো চেষ্টা লাগবে প্রত্যেকটা গেটে। এমনি আবু বকরকে নবী আমার শুভ সংবাদ দিলেন না।
শুভ সংবাদ। নবীজি শুভ সংবাদ দিচ্ছেন যে আবু বকর জিজ্ঞেস করছে, হুজুর জান্নাতের 8টা গেট আছে, এমন কোনো ব্যক্তি আপনার নজরে আছে যে ওই লোকটা অধিকার রাখে এই গেট হয়ে যেতে পারবে, ওই গেট হয়ে যেতে পারবে? আল্লাহ নবী বলছেন, আরজু আনতাকুনা মিন। আবু বকর, তুমি আমাকে জিজ্ঞেস করছো? আবু বকর, আমি আশা রাখছি এরকমের যোগ্যতম ব্যক্তি একটাই আছে, অন্যান্যরা আছে কিন্তু 1 নম্বর যিনি অধিকার রাখেন, আবু বকর তোমার চরিত্রটা নবীর মতো, তোমার চাল ঢাল নবীর মতো, তোমার লেনা দেনা নবীর মতো, তোমার কথাবার্তা নবীর মতো, নবীর সবটাতে তোমার ব্যবহারে তোমার নবীর মতো। আবু বকর, এটা মাত্র একটাই তুমি অধিকারী। আমি আশা রাখি রে আবু বকর, প্রত্যেকটা গেটের অধিকার তুমি রাখো, প্রত্যেকটা গেটে তোমাকে ডাকবে, প্রত্যেকটা গেটে তোমাকে স্যালুট করবে, প্রত্যেকটা গেট মা তোমাকে ডাকবে, তোমাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। দানের গেট দিয়ে, রোজার গেট দিয়ে, নামাজের গেট দিয়ে, প্রত্যেকটা গেট দিয়ে ঢুকবে। আর অধিকার কে রাখছে? আবু বকর। ভাইজান আমার নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী একটু বলেন তো, তো নবীজিকে জিজ্ঞেস করছে, নবীজি একটু বলেন তো জান্নাতে যাওয়ার জন্য কি লাগে আর জাহান্নামে যাওয়ার জন্য কি লাগে? আল্লাহ রাসূল বলেন, প্রশ্ন অত্যন্ত সুন্দর। এই প্রশ্ন তারাই করে যাদের গভীর জ্ঞান আছে, এই প্রশ্ন তারাই করে যাদের মনে ভালো আকাঙ্ক্ষা আছে, ভালো আশাবাদী যারা, তারাই এই প্রশ্ন করবে। কথা বলেন তো, কি বলছেন? জান্নাতে যাওয়ার কি ব্যবস্থা আছে হুজুর? তো আল্লাহ রাসূল বললেন, ছোট্ট জিনিস, তাকওয়াল্লাহ। নবী বলছেন, শুনে নাও, আবু হুরায়রা নবীর আমার শিষ্য, আল্লাহর নবীর শিষ্য, পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে সবচাইতে বেশি হাদিস মুখস্থ করেছিলেন, সেটা কে? আবু হুরায়রা। তিনি বলছেন, হে নবী আমার, তিনি বর্ণনা করলেন, নবীকে জিজ্ঞেস করা হল, নবী আমার একটু বুঝিয়ে দিন, জান্নাতে যাওয়ার জন্য এমন কি জিনিস আছে, জান্নাত যেতে গেলে কি করতে হবে নবী বলুন। আল্লাহর নবী বললেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি, যেটার জন্য আবু দারদা সারা রাত দোয়া করেছেন আল্লাহর কাছে, ওটা হচ্ছে কি? হুসনুল খুলক, ভালো চরিত্র। আর দ্বিতীয়টা হলো তাকওয়াল্লাহ, আল্লাহকে বলে ভয় করা, আল্লাহর তাকওয়া পরেজগারি এখতিয়ার করা। এটার দুটো জিনিস যার মধ্যে থাকবে, তিনি হবেন জান্নাতি, তিনি হবেন জান্নাতি, তিনি হবেন জান্নাতি। আবার জিজ্ঞেস করছে, হুজুর এটা তো বুঝে গেলাম, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি এমন জিনিস আছে? জাহান্নাম যেতে গেলে কোন কর্ম করতে গেলে জাহান্নাম চলে যাবে, জাহান্নাম থেকে বাঁচা যাবে না? নবী আমার বললেন, শুনে নাও, আলফামু ওয়াল ফারাজ। আলফাম মানে মুখ। আল্লাহ নবী বলেছেন, আলজাম লিসানাকা, তোমার জবানে তুমি তালা লাগিয়ে দাও, বাজে কথা উচ্চারণ করবে না, বাজে ভাষা ব্যবহার করবে না, বাজে কথা নিয়ে আসবে না, আর বাজে জিনিস তুমি তোমার জবানে নিয়ে আসবে না। এটা থেকে তুমি বেঁচে থাকো, অশ্লীল কথা বলবে না। এই জবানের দ্বারাতে, মুখের দ্বারাতে মানুষ অনেক কিছু করে নিতে পারে, খেতেও পারে, বলতেও পারে, সর্বটাই ভালো কাজে যেতে পারে, এটাই জাহান্নামে যেতে পারে। নবী আমার বললেন, দুটো জিনিস এমন আছে যেটা দুই জিনিসটা জাহান্নামে নিয়ে যাবে। আরেকটা কি? আল ফারজ মানে শর্মগাহ, মানুষের ইজ্জত। এই জন্য নবী আমার বলেছে, মাইয়াজ মানলে বাইনা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানু লাহুল জান্নাহ। নবীজি বললেন, কেমন আছে যে আমাকে গ্যারান্টি দিতে পারবে? কিসে? বলছেন মুখের আর ইজ্জতের, দুটোর যদি তুমি আমাকে গ্যারান্টি দিতে পারো, যে নবীজি আপনাকে ওয়াদা করলাম, এই দুটো জিনিসকে আমি ক্যাপচার করে নিলাম, জীবনে আমি বাহুল্য কাজে যাব না, বাহুল্য কাজে ব্যবহার করব না, ইসলামের নিষিদ্ধ কাজগুলোতে আমি ব্যবহার করব না। নবীজি বলছে, এটা তুমি আমাকে
গ্যারেন্টি দিয়ে দিতে পারো, তাহলে আমি নবী বলছি, আখেরি নবী, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সার্টিফিকেট নিয়ে নাও, এক্ষুনি সার্টিফিকেট নিয়ে নাও। কিসে? বলছে আযমানুল্লাহুল জান্নাহ, আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের গ্যারেন্টার হয়ে গেলাম। আপনার 9:35 টাইম আচ্ছা, বেশি হয়ে গেছে। ও